শুনলাম আপনার ছেলে নাকি রেজাল্ট খারাপ করছে। মানে শোনার পরে আমার কাছে এত খারাপ লাগছে যে আমি অনেক হাসছি। মানে দুঃখের হাসি আর কি। বলে না, মানুষ পাগল হয়ে গেলে হাসতে থাকে, কি করবে বুঝে উঠতে পারে না, তো এরকম লাগছে আর কি আমার কাছে। তো রেজাল্ট খারাপ করতেই পারে, আপনার ছেলে যে এত ট্যালেন্টেড না বা প্রতিভাবান না বা এত মেধাবী না সেটা আমি আগেই বুঝছিলাম, কিন্তু কখনো মন খুলে বলতে পারি নাই। আপনার উচিত আপনার ছেলেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজকর্মে মানে সাহায্য করা, কাজকর্মে যোগ দিতে সাহায্য করা আর কি। সবাইকে দিয়ে তো সবকিছু হয় না আসলে। আমার ছেলে মেধাবী, অনেক বেশি পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, ভালো স্টুডেন্ট। কি বলবো, মানে আমার ছেলেকে আমি বলছি যে বাবা, তোমার কাজিনকে দেখো, তোমার চাচাতো ভাইকে দেখো, ও তো পড়াশোনায় ভালো না, তাও ওকে হচ্ছে তোমার আইফোন কিনে দিছে আর কি তোমার চাচা, তো নষ্ট করতে আর কি। সো এটা আর কি, কিন্তু নষ্ট করলে মানে সমস্যা নাই। আপনার ছেলে তো নষ্ট, আগে থেকেই নষ্ট। এখন তো মেয়ে না যে নষ্ট বলতাম, সো এটা যেহেতু ছেলে, সো নষ্টই বলতে হবে। মোবাইলটা কিনে দিয়ে ভালোই করছেন, আসলে ওকে দিয়ে পড়াশোনা হবে না তো। সো অ্যাটলিস্ট মোবাইলটা চালায় টালায় একটু শো অফ করে ফ্রেন্ডদের সামনে দেখায় যে ওর একটা আইফোন আছে। তো আমি ভাবতেছি আমার ছেলেকে একটা ল্যাম্বরগিনি কিনে দিব সামনের পরীক্ষাতে ভালো রেজাল্ট করলেই আর কি। আর আপনার ছেলেকে বলবেন একটু ডিমোটিভেট না হতে, একটু কষ্ট না পাইতে, একটু বাহিরে ঘুরে ফ্রেন্ডদের সাথে যতটুকু আড্ডা দিত আর একটু আড্ডাটা বাড়াই দিতে। হ্যাঁ, সো যেহেতু ভালো রেজাল্ট করতেই পারতেছে না, সো অ্যাটলিস্ট বাহিরে আড্ডাটা দিয়ে নিজের জীবনটাকে উপভোগ করুক, শান্তিতে থাকুক। এখন আত্মীয় হিসেবে আমি আর কি আশা করতে পারি? আত্মীয় হিসেবে তো চাই যে অসুখে থাকুক, শান্তিতে থাকুক। দেখুন, আপনাদের সুখ শান্তি কিন্তু আমাদের কাম্য আত্মীয় হিসেবে। সো খারাপ বুঝবেন না, ভুল বুঝবেন না। মন থেকে অনেক বরদোয়া দিছিলাম ওকে আসলে। ওর ভালো চাই, এই যে ও যেন রেজাল্টটা খারাপ করে। আমরা তো আত্মীয়, তো বুঝতে হবে। ওকে আর একটু ডিমোটিভেট করেন, ইনশাল্লাহ সামনে আরো খারাপ রেজাল্ট করবে।